ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তার মা বলেছিলেন, চলো আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। তখন সে জিজ্ঞেস করে, আপনি ড্যাডকে ডিভোর্স দেন না কেন? তার মা বলেন, না, আমি ডিভোর্স দিতে পারবো না, এখন শুধু তোমাকে লুকিয়ে রাখতে পারি। যদি ডিভোর্স দিই আমাদের কাছে কিছুই থাকবে না। এরপর তিনি তাকে আলমারির ভেতর লুকিয়ে দেন। তার স্বামী এসে মারধর করতে থাকে এবং জিজ্ঞেস করে, তুমি ডিভোর্স পেপারে সাইন করনি কেন? তিনি বলেন, আমি কখনোই সাইন করব না, তুমি আমার সবকিছু নিয়ে নিয়েছো। তখন তার গার্লফ্রেন্ডও পাশে দাঁড়িয়েছিল। সে বলে, এতে সমস্যা কি, আমরা এখানে আগুন লাগিয়ে দিই, যখন এরা মরে যাবে কিছুই তো বাকি থাকবে না, এদের থেকে আমাদের মুক্তি মিলবে। তারা আগুন লাগিয়ে চলে যায়। জিজি দৌড়ে এসে মাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার মা বলে, না, আমি তোমাকে এই নরক থেকে বের করে দেব, তুমি এখান থেকে চলে যাও। এসব মনে করে তার বাবার ওপর তার প্রচণ্ড রাগ জন্মায়। সে মনে মনে প্রতীক্ষা করে সে তার বাবা আর তার মিস্ট্রেসের থেকে প্রতিশোধ নেবেই। বাইরে যখন মিস্টার হাও আসেন তখন তার মা বলেন, জিজি অসুস্থ। সেখানে লিন ইয়োশাগের স্ত্রী আর সোহাং তাদের মেয়ে দাঁড়িয়েছিল। মিস্টার লিন নিজের পরিচয় দেন, কার্ড দেন এবং তার স্ত্রী ও মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তার মেয়ে কথা বলতে চায়, কিন্তু মিস্টার হাও খুব একটা গুরুত্ব দেন না। সবাই ভাবে মিস্টার হাও লিন পরিবারকে পছন্দ করে ফেলেছেন। সোহাং তার নম্বর দিতে চাইলে তিনি তার বাবার কন্ট্যাক্ট নাম্বার নেন, কারণ তিনি ব্যবসায়ী। এতে সোহাং কষ্ট পায়। অন্যদিকে সং বিবি আর তার মা গসিপ করছে, মনে হচ্ছে মিস্টার হাও জিজির মতো গ্রাম্য মেয়ে থেকে বিরক্ত হয়ে গেছে, হয়তো এখন অন্য মেয়েদের দেখছে, তাই তারা সোহাংকে বলে তার কাছে যেতে। মিস্টার হাও কেক কাটার সময় সোহাং বলে, আমাকে কেক দিন। তিনি বলেন, তুমি নিজেই কেটে নাও। এরপর তিনি গ্র্যান্ডমাকে বলে জিজির খোঁজ নিতে যান। পেছন থেকে সং বিবি ডাকলে গ্র্যান্ডমা তাকে থামিয়ে বলেন, তুমি জানো না, সে তো বিয়ে করতে যাচ্ছে। অন্যদিকে মিস্টার হাও ডাক্তার থেকে জিজির রিপোর্ট জেনে নিয়েছেন। জিজি জেগে উঠলে অবাক হয়ে বলে, আপনি এখানে? তিনি বলেন, পার্টি তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, তাই চলে এসেছি। তিনি আরও জানান, তোমার মায়ের মৃত্যু হয়েছে, কিন্তু সন্দেহ করা হচ্ছে তোমার বাবা আর তার হতে যাওয়া স্ত্রী কিছু গোলমাল করেছিল। তিনি আশ্বাস দেন, চিন্তা করো না, আমি প্রতিশোধ নেব। জিজি আড়াল থেকে এসব শুনে ফেলে, আমি ওদের মেরে ফেলব। গ্র্যান্ডমা বলেন, মারা সমাধান নয়, বুদ্ধি করে প্রতিশোধ নিতে হবে। তিনি বলেন, আমি বুঝেছি। জিজি এসে সবাই জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। গ্র্যান্ডমা বলেন, তোমার অতীত মনে পড়েছে জানি, মিস্টার হাও তোমার পাশে থাকবে। তিনি তাকে কোলে তুলে নিয়ে যান। সোহাং তার বাবাকে বলে, মিস্টার হাও আমার প্রতি আগ্রহ দেখালো না কেন? তারা প্ল্যান করে ওর জন্মদিনে আবার ইনভাইট করব। রাতে জিজি আবার দুঃস্বপ্ন দেখে, তার বাবার নির্যাতন। ঘুম ভেঙে দেখে মিস্টার হাও পাশে। তিনি বলেন, খারাপ স্বপ্ন দেখেছ তাই এসেছি, আমাদের মধ্যে কিছু হয়নি। তিনি বলেন, স্কুল থেকে ছুটি নিতে পারো, কিন্তু সে যায়। স্কুলে তার বন্ধু জিজ্ঞেস করে, তোমাদের সম্পর্ক ঘোষণা হয়েছে? সে অবাক হয়, তুমি জানলে কিভাবে? বন্ধু বলে, মিস্টার হাউই আমাকে তোমার বন্ধু হতে বলেছিল, যেন কেউ তোমাকে বুলিং না করে। সে হাসে, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? জিজি বলে, না। সে মিস্টার হাউয়ের প্রতি আরও ইমপ্রেস হয়। অন্যদিকে সোহাংয়ের জন্মদিনে ইনভাইট আসে, কিন্তু মিস্টার হাউ যেতে অস্বীকার করেন। পার্টিতে জিজি পিয়ানো বাজায়। সবাই অবাক হয় যখন স্ক্রিনে লিং ইয়োশাং, জিজি আর তার মায়ের ছবি ভেসে ওঠে। লিং বলেন, এটা সরাও। সোহাং জিজ্ঞেস করে, এরা কারা? বলা হয়, তার এক্স ওয়াইফ আর এক্স ডটার। সবাই ভাবে তারা তো আগুনে মারা গেছে। লিংয়ের সন্দেহ হয় মেয়েটা কি বেঁচে আছে। এদিকে মিস্টার হাউ জানতে পারেন জিজি পার্টিতে গেছে, তিনি তাকে বাঁচাতে চান। ওয়াশরুমে লিং জিজিকে খুঁজে পায়, কিন্তু ভুল করে অন্য মেয়েকে ধরে। মিস্টার হাউ এসে বাঁচান। পরে জানা যায় জিজি কাজের মেয়ের পোশাক পরে পালিয়ে গেছে। শেষে জিজি ভাত পেতে লিং ইয়োশাং ও তার স্ত্রীকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। তারা স্বীকার করে 15 বছর আগে আগুন লাগিয়েছিল। পুলিশ তাদের গ্রেফতার করে। জিজি বৃষ্টির মধ্যে ভাবে, মা, আমি তোমার প্রতিশোধ নিয়েছি। তখন মিস্টার হাউ এসে তাকে জড়িয়ে ধরে চুমু খায়। শেষে জিজি জেলে গিয়ে তার বাবাকে বলে, আমিই তোমার মেয়ে। সে বলে, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। গ্র্যাজুয়েশন ডে আসে, সবাই খুশি। মিস্টার হাউ আর জিজি বিয়ের সার্টিফিকেট পায়। সোহাং দেউলিয়া হয়ে যায়। বিয়ের দিন জিজি খুব সুন্দর লাগে, সবাই আবেগ আপ্লুত। রিং পরিয়ে মিস্টার হাউ তাকে চুমু খায়। রাতে মিস্টার হাউ বলে, আজ আমাদের বিয়ের রাত। জিজি লজ্জা পায়। তারা